সুখীপুর গ্রামের মানুষগুলো সবসময় খুব সুখী থাকে। আর এখন তো তারা প্রচুর খুশি, কারণ সেই গ্রামে এখন ধান লাগানোর উৎসব চলছে। সবাই অনেক আনন্দ করে ধান লাগাচ্ছে। সুন্দর এই গ্রামটিতে বাস করে রিমি ও তাদের পরিবার। রিমির বড় ভাই রোহান শহরে একটা দোকানে কাজ করে। রিমি আর রোহান তাদের দাদা দাদির সাথে সুখীপুর গ্রামে বাস করে। তারাও এখন সবার সাথে ধান লাগানোর কাজে ব্যস্ত। সুখীপুর গ্রামের পুরুষেরা মাঠে কাজ করে আর মহিলারা বাড়ির সব কাজ করে। ঘরের কাজে এই গ্রামের মহিলারা অনেক পারদর্শী। রোহান আর রিমি দুইজন বিকেলবেলা পুকুরে মাছ ধরে। প্রতিদিন রোহান তার সাইকেলে করে শহরে যায়। তারপর কাজ শেষে দুপুরের পর সাইকেলে করেই ফিরে আসে। রোহান সবসময় তার ছোট বোন রিমির অনেক খেয়াল রাখে। যেহেতু তাদের বাবা মা নেই, তারা দাদা দাদির কাছে মানুষ, তাই রোহানও তার বোনকে অনেক আদর করে। শহর থেকে ফিরে আসার পরেই রোহান বাগানে যেয়ে সবজি তোলে। সে আর রিমি মিলে আনন্দ করে অনেক সবজি সংগ্রহ করে। তারপর তাদের দাদিমা সেগুলো দিয়ে খুব সুন্দর খাবার রান্না করে। রিমি তরমুজ খুব পছন্দ করে, তাই রোহান মাঝে মাঝে রিমিকে তরমুজ কেটে দেয়। এরপর রোহান রিমির সাথে খেলাও করে। খেলাধুলার পর হাত মুখ ধুয়ে তারা দুইজন দাদির রান্না করা চমৎকার সব খাবার খায়। তারা একসাথে বসে খাবার খায় আর অনেক গল্প করে। এভাবেই তাদের দিনগুলো পার হয়ে যাচ্ছিল। প্রতিদিন রোহান কাজে যায় আর রিমি যায় স্কুলে। রোহান বেশি পড়াশোনা না করলেও তার বোন রিমিকে খুব ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। সেখানে রিমি খুব ভালোভাবে পড়াশোনা করে। আজকে রিমিদের স্কুলে পরিচ্ছন্ন দিবস। প্রতি মাসের প্রথম সোমবারে তারা স্কুলকে পরিচ্ছন্ন করে। এটি তাদের স্কুলের নিয়ম। আজকে এজন্য রিমির পরিচ্ছন্নতা দিবস। এভাবেই লেখাপড়া করতে করতে ছোট্ট রিমি বড় হয়ে যায়। স্কুলে রিমি খুব ভালো ফলাফল করেছে, তাই আজকে সে খুব খুশি। গ্রামের সবাইও অনেক খুশি, কারণ রিমি অনেক বেশি ভালো রেজাল্ট করেছে। এখন রিমি শহরে ভালো একটা কলেজে পড়তে যাবে, এজন্য সে খুশি। আবার মনে মনে কিছুটা দুঃখিতও হয়ে আছে, কারণ দাদা দাদি, তার ভাই রোহান সবাইকে ছেড়ে তাকে পড়তে চলে যেতে হবে। তারপরেও রিমি শহরে পড়তে চলে যায়, কারণ তার উপর তার পরিবারের অনেক আশা যে সে অনেক ভালো পড়াশোনা করবে, তারপরে জীবনে ভালো কিছু হবে। এই আশাতেই রিমি এখন শহরে এসে লেখাপড়া করছে। সে অনেক মন খারাপ করে, আবার পরিবারের কথা ভেবে মনোযোগ দিয়ে লেখাপড়া করে। অনেক দিন হলো সে বাড়িতে যায় না, তাই সে ঠিক করেছে সামনে তার 3 দিন ছুটি আছে, সেই ছুটিতে সে বাড়িতে যাবে। তাই সে ব্যাগপত্র গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কয়েক ঘন্টা জার্নি করে সে তার গ্রামে পৌঁছালো। আজকে সে অনেক খুশি। সে নিজের ইচ্ছা মতো সবজি তুলল রান্না করবে বলে, যেভাবে তার দাদিমা তার জন্য রান্না করত আর সে বসে বসে তরমুজ খেত, সেগুলোই সে সব করলো মনের আনন্দে। অনেক দিন পর গ্রামে এসে তার কী যে ভালো লাগছে। সবাইকে ছেড়ে রিমি কষ্ট করে শহরে থাকে, কারণ তাকে যে অনেক বড় হতে হবে জীবনে।